আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে একটি হাদিস বর্ণনা করব, যে হাদিসটি আছে তারগিব, দুররে মনসুর, মিশকাত, বুখারী, মুসলিম ও তিরমিজি নামক হাদিস শরীফগুলাতে এই হাদিসটি আছে। হাদিসটি আল্লাহর দয়া সম্পর্কে। ইনশাল্লাহ হাদিসটি যদি শোনেন অবশ্যই আপনাদের মন শীতল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতই না মহব্বত করেন। হাদিসটি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলিতেছেন, আমি বান্দার সহিত ওইরূপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তাহার সঙ্গে থাকি। সে যদি আমাকে তাহার অন্তরে স্মরণ করে আমিও তাহাকে আমার কুদরতি অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার জিকির করে তবে আমি আল্লাহ ওই মজলিস হইতে উত্তম তথা নিষ্পাপ ফেরেশতাদের মজলিসে তাহার আলোচনা করি। আর বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় তবে আমি তাহার দিকে এক হাত অগ্রসর হই। অর্থাৎ বান্দা যদি আমার রহমতের দিকে, আমার দিন ইসলামের দিকে এক বিগত অগ্রসর হয় তবে আমি আল্লাহর দয়া এবং রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। সে যদি এক হাত অগ্রসর হয় আমি তাহার দিকে দুই হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হাঁটিয়া আসিতে থাকে আমি তাহার দিকে দৌড়াইয়া যাই। অর্থাৎ সে যদি আমার দিন ইসলাম, কোরআন, নামাজের দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে আমি আল্লাহর দয়া এবং রহমত তার দিকে দৌড়াইয়া যায়। ফায়দা, এই হাদিসে কয়েকটি বিষয় আলোচনা করা হইয়াছে। প্রথম এই যে বান্দার সহিত তাহার ধারণা অনুযায়ী ব্যবহার করিয়া থাকেন আল্লাহ। ইহার উদ্দেশ্য হইল সব সময় আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানির আশা করা চাই, তাহার রহমত হইতে কখনো নিরাশ হইতে নাই। অবশ্যই আমরা গুনাহগার, পা হইতে মাথা পর্যন্ত গুনাহের মধ্যে ডুবিয়া রহিয়াছি। নিজেদের অন্যায় ও পাপ কার্যের শাস্তি নিশ্চিত জানা সত্ত্বেও আল্লাহর রহমত হইতে কখনো নিরাশ হওয়া উচিত হইবে না। অসম্ভব নয় যে আল্লাহ তাআলা তাহার স্থায়ী অফুরন্ত দয়া ও মেহেরবানির দ্বারা আমাদের যাবতীয় গুনাহ তিনি মাফ করিয়া দিতে পারেন। কেননা তিনি পাক কালামে ইরশাদ ফরমাইয়াছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। সূরা নিসা আয়াত নাম্বার 48। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরকের গুনাহ মাফ করব না, কিন্তু অপর যে গুনাহগুলো আমি ইচ্ছা করলে মাফ করে দিব। তাহলে শিরক ব্যতীত সকল গুনাহই আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে শিরক কি, এই বিষয়ে একটি ভিডিও শিরকের প্রকারভেদ আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নওজোয়ান সাহাবীর মৃত্যুশয্যায় তাহার নিকট তশরিফ নিয়া গেলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি অবস্থায় আছো? সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের আশা রাখি এবং নিজের গুনাহের কারণে ভয়ও করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, এইরূপ অবস্থায় যাহার দিলের মধ্যে এই দুইটি বস্তু থাকে আল্লাহ তাআলা তাহার আশাকৃত বস্তু দান করেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে গেলেন মৃত্যুশয্যায়। তিনি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি এখন কি অবস্থায় আছো? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর দয়ার আশাও করতেছি এবং আমি যে গুনাহ করেছি এই গুনাহের জন্য ভয়ও করিতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় আল্লাহর দয়ার আশা এবং গুনাহের জন্য ভয়, এটা খুব ভালো কাজ। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই অবস্থান যার মধ্যে থাকে আল্লাহ তাহাকে তার আশা অনুরূপ ফল দান করেন। এক হাদিসে আছে, মুমিন বান্দা আপন গুনাহকে এরূপ মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসিয়া আছে, আর পাপী
গুনাহগার তার গুনাহকে একটি মাছি পরিমাণ মনে করে। সুতরাং আমরা আল্লাহর প্রতি যে ধারণা রাখব, সেই ধারণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আচরণ করবেন। সুতরাং আমরা আল্লাহর দয়ার থেকে কখনো নিরাশ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই বুঝার তৌফিক দান করুক। আমিন।